পড়তেছেন, হাত বুলোতে থাকবেন, হাত বুলোতে থাকবেন, এরপর আবার পড়বেন, হাত বুলোতে থাকবেন, আবার পড়বেন, হাত বুলোতে থাকবেন, আবার পড়বেন, হাত বুলোতে থাকবেন। এভাবে 7 বার পরে হাত বুলাতে থাকবেন। আর সর্বশেষ ওই মাথার মধ্যে কী করবেন, একটু ফু দিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই আমলটির মাধ্যমে আপনার সন্তান, আপনি তো বাবা, আপনাদের কথা আপনার সন্তান শুনবে, অবশ্যই শুনবে। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, প্রিয় ইসলামী ভাইয়েরা, কাছে দূরে দেশ ও বিদেশ থেকে যেখান থেকে আমার এই আলোচনাটি শুনতেছেন, সবাইকে জানা আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ আমল শিখব, যে আমলটি করলে আপনার সন্তান আপনার কথা শুনবে। অনেক সন্তান আছে, হতভাগা সন্তান আছে, যেই সন্তান মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না। মা বাবা অনেক কষ্ট পায়, মা বাবা চায় তাদের সন্তান কথা শুনুক, তাদের সন্তান নামাজ পড়ুক, তাদের সন্তান আল্লাহ তাআলা গোলামি করুক, রাসূলের উপর দুরূদ শরীফ পড়ুক, রাসূলের প্রেম ভালোবাসা তাদের সন্তানদের অন্তরে জাগ্রত হোক, মা বাবা চায়। কিন্তু ওই মা বাবা যতই তাদেরকে বলুক, সন্তান কথা শুনে না। অথবা কোনো স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ ব্যবস্থা করে না। এমনও স্বামী আছে যেই স্বামী স্ত্রীর উপর নির্যাতন করে। তাহলে স্ত্রীরা যদি আমলটি করে, তার স্বামী স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করবে, স্ত্রীর প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে যদি স্ত্রী আমলটি করতে পারে। অথবা স্বামী যদি আমলটি করে, তার স্ত্রী তার কথা শুনে না। অনেক স্ত্রী আছে স্বামীর কথা শুনে না। হ্যাঁ, যদি স্বামী আমলটি করে, তাহলে স্ত্রী তার কথা শুনবে, অবশ্যই কথা শুনবে। তাহলে যেই স্ত্রী তার স্বামীর কথা শুনে না, স্বামী যদি আমলটি করে, তাহলে স্ত্রী তার কথা শুনবে, স্বামীর কথা শুনবে। আর যে স্বামী তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করে না, দেখাশোনা করে না, স্ত্রীকে ভালোবাসে না, মহাব্বত করে না, যদি স্ত্রী আমলটি করতে পারে, তাহলে স্বামী তার স্ত্রীকে অনেক ভালোবাসবে, মহাব্বত করবে, তার ভরণ পোষণের ব্যবস্থা করবে, তার খোঁজ খবর নেবে। তাহলে প্রত্যেক মা বাবা সন্তানের মঙ্গলের আশায়, সন্তানের নাজাতের আশায় অবশ্যই এই আমলটি শুনুন মনোযোগ দিয়ে। আপনি আমলটি করবেন, কীভাবে করবেন আমি বলে দেব। সর্বশেষ প্রথম আপনারা শিখেন যে কোন আমলটির দ্বারা আপনি কি করতে পারবেন, আপনার সন্তানকে আপনার বাধ্য করতে পারবেন। আপনার সন্তান অবশ্যই নামাজ পড়বে, অবশ্যই কোরআন তেলাওয়াত করবে, অবশ্যই আল্লাহ জিকির করবে, অবশ্যই আল্লাহ ইবাদত করবে। আপনার সন্তান কারো ক্ষতি করবে না, কখনোই কারো ক্ষতি করবে না, যদি আপনার এই আমলটি করতে পারেন। দেখেন, আয়াতুল কুরসিতে আপনি 7 বার পড়েন। কয়বার? 7 বার। আয়াতুল কুরসি কেউ পড়বেন, আপনার সন্তানের মাথায় হাত রাখবেন। আপনার সন্তানের মাথায় হাত রেখে আপনি কি করবেন, পড়বেন। প্রথমে তো বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লার সাথে 7 বার পড়বেন। পড়তেছেন, হাত বুলোতে থাকবেন, হাত বুলোতে থাকবেন, এরপর আবার পড়বেন, হাত বুলোতে থাকবেন, আবার পড়বেন, হাত বুলোতে থাকবেন, আবার পড়বেন, হাত বুলোতে থাকবেন। এভাবে 7 বার পরে হাত বুলাতে থাকবেন। আর সর্বশেষ ওই মাথার মধ্যে কি করবেন, একটু ফু দিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই আমলটির মাধ্যমে আপনার সন্তান, আপনি তো বাবা, আপনাদের কথা আপনার সন্তান শুনবে, অবশ্যই শুনবে। কেন শুনবে না? কত কষ্ট করে সন্তানকে লালন করতেছেন, আল্লাহ তো সব দেখতেছে। আপনার খুশি থাকলে সন্তানের প্রতি আল্লাহ খুশি হয়। আমলটির দ্বারা আপনি যা আমল করেন আর আল্লাহর কাছে চান, মা বাবা তো আল্লাহ ফিরায় না, আপনার কাছে চাইবেন আর আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার কথা শুনবে। সন্তানটা ধ্বংস হয়ে যাচ্ছে, তাই আপনি আমলটি করার চেষ্টা করবেন। এবার দেখেন, স্ত্রীরাও ঠিক এভাবে করবেন। স্বামী আপনাকে ভালোবাসে, মহাব্বত করবে, অথবা স্বামীরাও আমলটি করবেন। স্ত্রী আপনাকে ভালোবাসে, মহাব্বত করবে, আপনার কথা শুনবে, আপনার কথা মতো চলবে, আপনাকে সম্মান করে ইজ্জত করবে। তাহলে যেই আমলটি করুক, যার উপর আমলটি করবে, সে তার উপর হাত রাখবে, মাথার উপর হাত রেখে পড়তে থাকবে। কয়বার? 7 বার। হাত বুলোতে থাকবে। তারপরে সর্বশেষ 7 বার যখন হয়ে যাবে, মাথার মধ্যে কী করবে, ফু দিয়ে দিবে। এইভাবে যদি কয়েকদিন করতে পারে, আপনি যখনই সময় পান, বিশেষ করে শোয়ার সময় করবেন, আর মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন, আপনাকে ভালোবাসবে, আপনার প্রতি আল্লাহ তাআলা মহাব্বত পয়দা করে তার অন্তরের মধ্যে। সন্তান মা বাবাকে অনেক মহাব্বত করবে, মা বাবার কথা শুনবে, মা বাবার সম্মান ইজ্জত করবে, মা বাবার কদর করবে, মা বাবার অবাধ্য হবে না।
আরে মা বাবার অবাধ্য যদি সন্তান হয় চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তা আসুন আমরা আমাদের সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত করি। তা আসুন আমাদের স্ত্রীদেরকে আমরা সঠিক পথে পরিচিত করি। আমরা আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থী হব ইনশাআল্লাহ। তাহলে আয়াতুল কুরসি কবার পড়বেন? 7 বার। আয়াতুল কুরসি দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসিটা পড়বেন কয়বার? 7 বার। না পারলে শিখে নেবেন, আমার চ্যানেলের মধ্যে আপলোড করেছি, সেখান থেকে শিখে নেবেন, অথবা যেখান থেকে পারেন আপনি শিখে নেবেন আয়াতুল কুরসিটা। এই আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে, একটা মাত্র ফজিলত আমি আপনাদেরকে জানালাম, অসংখ্য ফজিলত রয়েছে। এই আমলটা গুরুত্বপূর্ণ একটি আমল, করে দেখেন, কয়েকবার করে দেখেন। আমার কথা বিশ্বাস হয় না, আপনি করে দেখেন তো অবশ্যই আপনি ফলাফল পাবেন। আজকের জন্য এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আপনারা সব আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে এভাবে সবসময় আপনাদের কিছু শিখাইতে পারি, আমি আমল করতে পারি, আপনাদের আমল করতে পারেন। আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।